নমস্কার বন্ধুরা। ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ নীতি নিয়েছেন, যে ট্যারিফ লাগিয়েছেন বিভিন্ন দেশের উপরে, বিশেষ করে চায়না, ভিয়েতনাম এরকম দেশের উপরে যে হেভি ট্যারিফ লাগিয়েছেন, ইন্ডিয়ার উপরেও লাগিয়েছেন, এতে আলটিমেটলি ইন্ডিয়ার জন্য লাভ হতে চলেছে। কারণ যেসব কোম্পানি চায়নাতে ম্যানুফ্যাকচারিং বা ভিয়েতনামে ম্যানুফ্যাকচারিং করতো জিনিস এবং আমেরিকাতে এক্সপোর্ট করতো, সেই দেশগুলি এখন সেই কোম্পানিগুলি এখন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করার রাস্তা খুঁজবে। কারণ চায়না বা ভিয়েতনাম এইরকম দেশগুলোতে যে ট্যারিফ ট্রাম্প লাগিয়েছেন সেটা ইন্ডিয়ার থেকে অনেক বেশি। ফলে কোম্পানিগুলো ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করার চেষ্টা করবে এবং এর ফলে তাদের যে ট্যারিফ, ইন্ডিয়াতে ট্যারিফ কম হওয়ার ফলে এদের জিনিসের দাম অনেক কম হবে। চায়নার থেকে যদি এক্সপোর্ট করে তাহলে যে দাম হবে ইন্ডিয়ার থেকে করলে অনেক কম হবে। এই জন্য ইন্ডিয়ার দিকে ম্যানুফ্যাকচারিং করার একটা ঝোঁক আসবে। ইন্ডিয়া একটা ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার দিকে যাচ্ছে, যার ফলে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একটা বুম আসতে চলেছে। ফলে ইন্ডিয়ার জন্য এটা একটা বরদান হয়ে দাঁড়াবে ভবিষ্যতে, সেটা আমার মনে হয়। কাজেই ইন্ডিয়ার শেয়ার মার্কেটও তাতে লাভবান হবে এবং ইন্ডিয়ান কোম্পানিগুলির শেয়ারের দাম অনেক বাড়বে। তো বর্তমানে যে ট্যারিফ ভয়ে যে কাঁপছে দুনিয়া, তাতে ইন্ডিয়ান শেয়ার মার্কেটও অনেক এফেক্ট হয়েছে, অনেকটা শেয়ারের দাম পড়ে গেছে অনেক কোম্পানি। তো এই অবস্থাতে আপনারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতে আপনারা অনেক বেশি লাভবান হবেন। সুতরাং আপনারা রিসেন্টলি যে প্যানিক সৃষ্টি হয়েছে সেটাতে একদমই ঘাবড়াবেন না। এখনই ইনভেস্ট করার সময়, এখনই স্টক মার্কেটে ইনভেস্ট করুন। যদি স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করার কোনো অভিজ্ঞতা আপনার না থাকে তাহলে মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করতে শুরু করুন। ভবিষ্যতে আপনারা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ।